যে আজকের যেটা 2025-এর 100 টাকা সেটা কিন্তু 2026-এ গিয়ে আপনাকে 106 টাকা দিয়ে কিনতে হবে। এটাকে টাকার দরের পতন বলে বা ইনফ্লেশন বলে। এটা কিন্তু আপনার হাতে নেই, কারণ টাকার দরের পতন এতটা বেশি, আর জিডিপি এবং টাকার দর দুটো মিলিয়ে জিনিসপত্রের দাম মেনটেন হয়। আমাদেরকে মনে রাখতে হবে যে জিনিসপত্রের দাম নির্ধারণ করা হয় টাকার দর কতটা পড়ে গেছে এবং দেশ কতটা উন্নত হয়েছে, এই দুটোর উপরে ডিপেন্ড করে কিন্তু আমাদের জিডিপি নির্ধারণ, আমাদের জিনিসপত্রের দাম নির্ধারণ হয় এবং আমাদেরকে টাকাকে সেইভাবে আমরা বাড়াতে পারি। তাহলে এই এফডি বা এমআইএসে আমরা কত রিটার্ন পাই? ব্যাংক পোস্ট অফিসে 6 থেকে 7.5% মতো গ্যারান্টেড রিটার্ন থাকে, যেটা কিন্তু আমরা এখানে আমাদের রিটায়ারমেন্টের সমস্ত সম্পদ রেখে দিই এবং আমরা খুব কষ্ট করে দিন যাপন করি। কেন কষ্ট হয় না, আমাদের সমাজে যে জিনিসটা আমরা কেউ আমাদের কন্ট্রোলে রাখতে পারি না, সেটা হচ্ছে টাকার দামের বৃদ্ধি। মানে আপনি যে জিনিসটা আজকের 100 টাকায় কিনছেন সেটা কি 100 টাকা থাকে কি? সেটা পরের বছর 100 টাকা থাকে না, সেটা অনেক বেড়ে যায়। তাহলে আজকের আমি 10 লাখ টাকা দিয়ে যে পেনশনটা নিচ্ছি, 5 বছর পরে 10 লাখ টাকা দিয়ে সেই পেনশনে কি আমার খরচাটা আসবে কি? আমি রিটায়ারমেন্টে আমার ওষুধ কিনতে হবে, বৃদ্ধকালে যে খরচগুলো বেড়ে যায় সেগুলো কি সম্ভব কি? তাহলে সেটাকে আমি কিভাবে চ্যালেঞ্জ করব? এই খরচ কিভাবে আসবে? সেই মিউচুয়াল ফান্ডে রিটার্ন রেট আপনি 10 থেকে 12% বা 15% পর্যন্ত আপনি মানে লামসামের ওপরে পেয়ে যেতে পারেন। লামসামে মিনিমাম আপনি 5 বছরের উপরে রাখবেন, আপনি প্রথম বছরেই দেখতে পাবেন না, কিন্তু আপনাকে বলো 5 বছরের উপরে গেলে আপনি 10 থেকে 12% অনায়াসে পাবে এবং 10 বছর পার করলে এটা আপনি 15%-এর উপরে চলে যাবে। তাহলে আজকের যেটা 2025-এর 100 টাকা সেটা কিন্তু 2026-এ গিয়ে আপনাকে 106 টাকা দিয়ে কিনতে হবে। এটাকে টাকার দরের পতন বলে বা ইনফ্লেশন বলে। এটা কিন্তু আপনার হাতে নেই, জিডিপি সরকারের হাতে আছে। সরকার যদি ম্যানুফ্যাকচারিং বেশি করে তাহলে সেটা কিন্তু আপনার দেশের গ্রোথ হবে। আর ইনফ্লেশন হচ্ছে টাকার দরের পতন, মানে যে জিনিসটা আজকের কিনছি এই জিনিসটা এই দাম থাকবে না, এটা বাড়বে। এটা কিন্তু স্বাভাবিক, এটা কেউ কন্ট্রোল করতে পারবে না, এই বৃদ্ধিটা স্বাভাবিক। তাহলে ব্যাংক পোস্ট অফিস আপনাকে যে রিটার্ন দিচ্ছে সেই রিটার্নে কিন্তু আপনি শুধু টাকাটাকে, যে টাকা ছিল ওই টাকা রাখতে পারবেন, টাকাটাকে কিন্তু বেশি মনে হবে না। তাহলে আপনার কাছে যে 100 টাকা ছিল 10 বছর পরে এই যে ব্যাংক পোস্ট অফিস যে রিটার্ন দিচ্ছে সেটা ওই 100 টাকার তখন যা মূল্য ছিল এখন মূল্য ওই একই, কিন্তু আপনি জিনিস কিনতে পারবেন না, জিনিসের দাম বেড়ে যাবে, কারণ দেশের গ্রোথ হয়েছে মানে জিনিসের দামও বেড়েছে। সেটার সঙ্গে আপনি এটা বুঝতে পারবেন যে যখন কিন্তু একটা জিনিস আপনি দেখবেন এক ভরি সোনার দাম যদি আজকের থেকে 10 বছর আগে কেউ যদি 1 ভরি সোনা কিনতো, তাহলে সেই টাকা, সে সোনা যত টাকা লাগতো সেই টাকাটাকে সে যদি ব্যাংক বা পোস্ট অফিসে এফডি করে দিত, আজকে সে কি 1 ভরি সোনা কিনতে পারতো?